খুবই অল্প খরচে আপনিও ঘুরে আসতে পারেন এমন দুটি সুন্দর জায়গা যেখানে রয়েছে পাহাড়ি ঝর্ণা এবং কি সমুদ্রের অপরূপ সুন্দর ঢেউ। আমার মতো উপভোগ করতে পারেন পড়ন্ত বিকেলে সমুদ্রের পাড়ে বসে নিদারুণ সুন্দর দৃশ্য, সাথে সেরে নিতে পারেন সমুদ্র স্নানের মতো সুন্দর অনুভূতি। সো হ্যালো এভরিওয়ান, আমি নিলয় আপনাদের সাথে শেয়ার করছি অনেকদিন পর নতুন একটি ব্লগ। সাথে শেয়ার করব আজকের স্বল্প বাজেটের খরচ। আমি যেহেতু আমার যাত্রা শুরু করেছি ফেনী থেকে, তো সকাল সকাল 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম মহিপাল। এরপর 80 টাকা ভাড়া দর করে আমি উঠে পড়লাম এই গাড়িতে পন্থীশিলা বাজারের উদ্দেশ্যে। বাজারের নামটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন বাসে উঠি, বাস তখন পুরোপুরি খালি, একটাও যাত্রী ওঠেনি তখনও। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস ছাড়ার সময় হলে আমরা গন্তব্যের দিকে রওনা হই। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসলাম। হ্যাঁ তাই খেলা করি না রোডে বলতে থেকে নামার পর এখন আমরা আছি হচ্ছে পান্থশিলা বাজার। বাজার থেকে আমরা এখন হচ্ছে বাম পাশে একটা রোড আছে, ঝর্ণা লেখাই আছে। তো আমরা ওইখান থেকে এখন হচ্ছে যে ভিতরের দিকে যাব। ভিতরের দিকে যাওয়ার পর আমরা হচ্ছে যে রেল লাইন পাবো। তো রেল লাইন থেকে আমরা ওইখান থেকে পথ খুঁজে বের করে তারপরে ভিতরের দিকে যাবো। তো আমরা বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম। তো কেনাকাটা করে হচ্ছে যে কেনাকাটা বলতে শুকনা খাবার নিলাম। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত রেল লাইন চলে আসলাম। আর রেল লাইন থেকে আমরা হচ্ছে যে এই রাস্তাটা ধরে যাব না, এটা হচ্ছে মেন রোড, এই রাস্তাটা ধরে যাব না। এই রাস্তাটা ধরে না গিয়ে আমরা হচ্ছে যে রেল লাইন ধরে বামের দিকে, এই যে সামনে এই দিকে হচ্ছে যে যাব, মানে রেল ক্রসিং পার হয়ে বামে যাব। বামে যাওয়ার পর হচ্ছে যে কিছু দূর যাওয়ার পর একটা রোড আছে মাটির, যে গ্রাম্য রাস্তা। তো ওই রাস্তায় আমরা ঢুকবো। তো বন্ধুরা, আমরা ওই গ্রামের রাস্তাটাও খুঁজে পেয়েছি। তো আমরা মূলত ইউটিউবে দেখেছি কিভাবে যেতে হয়, তারপরেও হচ্ছে যে গ্রামের লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। এদিকে যখনই আসি, মানে যে পাহাড়ি অঞ্চলে বা যে সীতাকুণ্ডের আশেপাশে আমি যখনই আসি, আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে, যেটা হচ্ছে যে এখানকার চারপাশের যে শাক সবজি এবং কি বিভিন্ন রকমের ফল চাষ করে, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে যে আমরা যে সচরাচর হচ্ছে যে টাটকা জিনিস খেতে পারি না, যে শহরে যারা থাকি তারা হচ্ছে যে অনেক কয়েকদিনের বাসি খাই বা সচরাচর টাটকা বা ফরমালিন ছাড়া পাই না। কিন্তু এদিকে বেশিরভাগ সময়ই দেখা যায় যে ওনারা টাটকা এবং কি ফরমালিন মুক্ত, বিভিন্ন ওষুধ মুক্ত, যে মেডিসিন মুক্ত খাবারগুলো খায়। এই যে সুন্দর, মানে এইদিকে যখনই আসি আমার কাছে আমার চোখ এগুলো আকর্ষণ করে। যে সামনে কলা বাগান আছে একটা, আর এদিকে হচ্ছে টমেটো। তো আমরা পিছনে দেখতে পাইছি হচ্ছে যে বিভিন্ন পাতাকপি, ফুলকপি, বিভিন্ন শাকসবজির চাষ। তো জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য বারবার পাহাড়ের দিকে ছুটে আসি। এই যে ওনাদেরকে দেখতেছেন, অনেক পরিশ্রমী। ঝর্ণা থেকেও নাকি অনেক দূর থেকে আনছে এগুলা কাঁধে বয়ে। আসলে পাহাড়ের মানুষের জীবন অনেক কষ্টের, তবে এই কষ্টের কারণেই হচ্ছে ওনারা বেশিরভাগ সময় সুস্থ থাকে। আমাদের শহরের মানুষ তো 2 দিন পরে এই রোগ ওই রোগ, এবং কি প্রপার খাবারটা যে খাবারটা খায় ওইটাও ভালো পায় না। তো ওনারা কিন্তু খাবারটাও ভালো পায় এবং কি প্রচুর পরিশ্রম করার কারণে নিজেরাও সুস্থ থাকে। যে এই রাস্তাটা দিয়ে ভিতরে গেলাম, এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে ভিতরে প্রচুর অনেক দূর চলে গেছি, প্রায় 10-15 মিনিট হাঁটছি। হাঁটার পর হচ্ছে যে ওইদিকে একটা লোকের সাথে দেখা। তো উনি বললো যে ওইদিকে রাস্তাটা হচ্ছে যে আপাতত এখানে কোনো ঝর্ণা নাই, ঝর্ণা আছে ঝর্ণায় পানি নেই। তো আমরা আর ব্যাক আসতে হলো। ব্যাক আসার পর এখন আরেকটা রাস্তা পাইছি। উনি বললো যে এখানে একটা টিনের চাল আছে, ওইখানে একটু আগেই হচ্ছে যে একটা রোড আছে, যে ঝিরিপথ আরো একটা আছে, ঠিক ওই পথটা দিয়ে। তো আসলাম, আবার দেখি আবার এইদিকে যাব। আমরা কি আবারও ভুল করতেছি কিনা জানি না। আমরা হতাশ,
হতাশ কেমন হতাশ, এখনো একটার মধ্যে পুরোপুরি যাই নাই। একটার প্রায় অর্ধেক চলে গেছি, যাওয়ার পর আবার রিটার্ন আসতে হইলো। তো আরো একটার মধ্যে অর্ধেক ঢুকছি। পাথরের রাস্তা, রাস্তা এমনিতে সুন্দর লাগতেছে। অনেকটুকু আসছি, এখনো পাচ্ছি না কতটুকু আর যাইতে হবে জানি না। অনেকক্ষণ পর প্রশান্তির দেখা পেলাম। এখনো ঝর্ণা না দেখতে পেলেও ঝর্ণার পানি বয়ে আসা ঝিরির দেখা পেয়েছি। তবে অনেকক্ষণ পর এখানে আসার পরে সুন্দর একটা জিনিস দেখতে পাইছি। সুন্দর জিনিসটা আপনারাও দেখুন। এই যে গাছ একদম থোকা থোকায় ফুল ধরে আছে। এই যে একদম ঝিরির পাশে, এই যে ঝিরির হচ্ছে যে এগুলো হচ্ছে ঝর্ণা থেকে নেমে আসা পানি। তো এগুলো হচ্ছে অত স্রোত নাই, খুব স্বল্প পরিমাণ স্রোত আছে। আমরা হচ্ছে ঝর্ণায় চলে আসলাম, অনেকক্ষণ হাঁটার পর ঝর্ণায় আসলাম। আর এদিকে হচ্ছে আমাদের আয়োজন, আজকে নাস্তার আয়োজন। এখানে হচ্ছে মুড়ি আর চানাচুর মাখা খাবো আমরা। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ঝরঝরি ঝর্ণা। তবে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না থাকার কারণে ঝর্ণাটি প্রায় পানি শূন্য। তবে আশা করা যাচ্ছে বর্ষার মৌসুমে এই ঝর্ণাটি থাকবে পানিতে টইটুম্বুর। তবে বৃষ্টি না থাকায় আমরা এখানে আশা অনুরূপ মজা করতে না পারলেও তেমনটাও খারাপ লাগেনি আমাদের। ঝর্ণায় এসেছি, ঝর্ণার পানিতে গা ভিজাবো না তা তো হবে না, তাই নিজেও একটু গা ভিজিয়ে নিলাম। আর এই গরমে পাহাড় হেঁটে আসা সকল ক্লান্তি ঝর্ণার পানিতে বিসর্জন দিলাম। চলে আসলাম আবার ঝরঝরি ঝর্ণার একদম গেটের সামনে, হাইওয়ের পাশে। তো এখান থেকে আমরা এখন হচ্ছে যে যাবো বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা বাঁশবাড়িয়া বাজারে চলে আসলাম। বাঁশবাড়িয়া বাজার থেকে আমরা যাব বাঁশবাড়িয়া বিচের উদ্দেশ্যে। একটি লোকেশন থেকে অন্য একটি লোকেশনে তাড়াহুড়ো করে যাওয়ার কারণে আমাদের কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এই কারণে কয়েকটি খরচ আপনাদেরকে দেখানো হয়নি, যে খরচগুলো আমি এখন আপনাদেরকে জানাতে যাচ্ছি। নাস্তা, শুকনো খাবার ও পানি, এগুলোর জন্য আমাদের জনপ্রতি প্রায় 70 টাকা করে পড়েছে। পন্থীচিলা বাজার থেকে বাঁশবাড়িয়া বাজার আসতে আমাদের বাস ভাড়া পড়েছে 30 টাকা। তখন ঈদের সময় থাকার কারণে আমাদের থেকে 10 টাকা বেশি নেওয়া হয়েছে। তবে আপনারা যখন আসবেন তখন 20 টাকা ভাড়া। এছাড়া আমরা দুপুরের খাবার খেয়েছি জনপ্রতি 130 থেকে 170 টাকা। বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া বিচ পর্যন্ত সিএনজি ভাড়া 20 টাকা। এতক্ষণে হয়তো কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা হিসেব করে ফেলেছেন এবং কি আমাদের সাথে ভ্রমণ এনজয় করেছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো। কোন ধানে পড়লাম রে, কথা কর কেউ নাই। আচ্ছা কথা না করলে কেউ বাঁচে?